সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে দ্বিতীয়বারের মতো স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগ হইতে। এর আগেও আমি বেশ কিছু ভিডিও চট্টগ্রাম মেডিকেলকে নিয়ে উদ্দেশ্য করে করেছিলাম, যেগুলো আমার ফেসবুক পোস্টে আপলোড করা হয়েছিল। তো চলুন দর্শক, আজ আমরা একটু দেখি এই মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের কী অবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন প্রায় রাত 1টার অধিক বাজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এখনও অসংখ্য রোগী, অসংখ্য অসুস্থ মানুষ, অসংখ্য আহত মানুষ, ভিড় দেখা যায়। এত ভিড় যে সামাল দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই। আজ শনিবার হওয়াতে ডাক্তারের উপস্থিতিও অনেক কম। জরুরি বিভাগে মাত্র কয়েকজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছে, তারা যতটুকু সামর্থ্যের মধ্যে কুলায়। জরুরি বিভাগের ভিতরে প্রবেশ করার সম্মুখে চোখে পড়ল আহত নিহত মানুষের স্বজন হারানোর আহাজারি আর্তনাদ। এই যেন এক রাত নয়, এই যেন এক বিভীষিকাময় কাল রাত, যেখানে চলছে প্রতিনিয়ত সুস্থতার সাথে অসুস্থতার সাথে সুস্থতার লড়াই, চলছে মৃত্যুর মিছিল। এ রাত যেন এক বিভৎস রাত, কাল রাত হয়ে দাঁড়িয়েছে। এসব দৃশ্য তারাই একমাত্র বুঝতে পারবে, তারাই একমাত্র বোঝার চেষ্টা করবে, যারা এখানে সম্মুখে দাঁড়িয়ে এইসব দৃশ্যগুলো দেখে। এখানে আসে মানুষ সুস্থ হইতে অনেক আশা নিয়ে, কিন্তু ফিরে যায় মানুষ লাশ হয়ে। এই দৃশ্য দেখে এই স্বজন হারানোর আর্তনাদ যেন চট্টগ্রাম মেডিকেলের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে, প্রকম্পিত হচ্ছে যেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভূপৃষ্ঠ। এই আর্তনাদ, এই আহাজারি, স্বজন হারানোর এই বেদনা যেন এক নির্ধারণ কষ্টদায়ক যন্ত্রণার বহিঃপ্রকাশ, যা চোখে না দেখলে বোঝা যায় না। দর্শক শ্রোতাবৃন্দ, আমি আমার আগের ভিডিওতে বেশ কয়েকবার বলেছিলাম যে একটি রাত মানে অনেক কিছু, ঘটে যাওয়া অনেক কিছু। জীবনের নাম যদি এই একটি রাতে আরাম আয়েশে থেকে নিদ্রা যাপন হয়ে থাকে, তাহলে জীবনের এই একটি রাতে অপর প্রান্তের যে দৃশ্যগুলো আমরা দেখে আসলাম, সেটা কি কোন জীবন বলবেন? সেটা কি যন্ত্রণার জীবন? আর এই যন্ত্রণার ভাগীদার কি তারাই মাত্র, তাদের স্বজনরা মাত্র? তো দর্শক, এখানে যে বাঁচা মরা, সুস্থতা অসুস্থতার খেলা প্রতিনিয়ত চলমান, তাদের জন্য তাদের এই কষ্টের রাতের সাথে তাদের সাথে থেকে তাদের কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করে, তাদের দুঃখগুলোকে নিজের দুঃখ মনে করে, তাদের সাথে একাগ্রতা ঘোষণা করে, তাদের দুঃখ যন্ত্রণা সবগুলোতে নিজেকে উৎসর্গ করে, নিজেকে ধন্য মনে করেছি। তাদের পাশে থেকে তাদের আর্তনাদগুলো শোনার চেষ্টা করেছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে মানুষ এই একটি রাতে কত কষ্টে জীবন যাপন করে, তাদের স্বজনরা কত কষ্টে থাকে। একটু অসুস্থ হইলে বোঝা যায় যে সুস্থতা নামক জিনিসটা আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত। আর সেটা তখনই বুঝবে একজন মানুষ, যখন তার পরিবার তখনই বুঝবে, যখন এই ধরনের স্থানগুলো থেকে একবার নিজেকে ঘুরিয়ে নিয়ে আসবে, বা এই ধরনের স্থানে এসে নিজেকে একবার দাঁড় করাবে। এই দৃশ্যগুলো আসলে যারা স্বচক্ষে দেখেছে, তারাই অন্তত বুঝতে পারবে যে এই যন্ত্রণার ভারটা কতটুকু হইতে পারে, এর প্যারামিটারটা কতটুকু হইতে পারে।
একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়া মানে একটা পরিবারকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া।